আজকে কোনো ধরনের বাটা মশলা ছাড়াই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই তো মাহফুজা আক্তার মিঠু পেজ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই। কিভাবে রান্না করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি মরিচ পেঁয়াজ যে কেটে নিয়েছিলাম কুচি করে, সঙ্গে কিন্তু রসুনও কুচি করে কেটে নিয়েছি আর আদাও কুচি করে কেটে নিয়েছি। ওই যে ভিডিও শুরুতে বললাম আজকে কোনো বাটা মশলা দিব না, কারণ আমার বাটা মশলা শেষ হয়ে গিয়েছিল আর বাটতেও ভালো লাগতেছিল না, তাই ভাবলাম আজকে সব কিছু কুচি কুচি করে কেটেই আজকে রান্নাটা সেরে নেই। তো এখানে আমি তেলের মধ্যে সব কিছু ভেজে নিয়েছিলাম, এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে, সঙ্গে লবণও দিয়েছি অবশ্য। তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর এরপরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এরপর আমি কিউব করে আলু কেটে নিয়েছিলাম। এই কিউব করে আলু কেটে খিচুড়িতে দিলে কিন্তু অনেক মজা হয়, আর আলুটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সবগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই আমি মাংসটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে আমার তেল কিন্তু উপরে চলে এসেছে। যখন দেখবেন যে মাংস থেকে তেলটা উপরে চলে আসছে, তাহলে বুঝবেন মাংস কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি আগেই ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধও হবে তাড়াতাড়ি আর সময়ও কম লাগবে। তো এখন চাল ডালগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি। তো যখন কষানো হয়ে যাবে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা আপনারা যদি 2 কাপ চাল নেন তাহলে 4 কাপ পানি দিতে হবে। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তো 4 কাপ পানি দিয়ে দিলাম। একবার এই পানিটা মেপে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু পানি আছে। তো এর আগেও আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এবার আবারও নেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ রান্না করার পর তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার হয়ে গিয়েছে।